এখন আপনি দেখেন, এখনকার সময় আপনি দেখেন আমাদের অবস্থাটা হলো এমন, আমরা অজু ভেঙে গেলে অনেকেই টের পাই। অজু ভেঙে গেলে অনেকেই টের পায়, কিন্তু কার কখন ঈমান ভেঙে গেছে বহু মানুষ টের পায় না। মনে করো ওই যে কুটিকালে যে মুসলমানি দিয়ে দিছে, আমি মুসলমান হয়ে গেছি, আর কোনদিন যাইব, আর কখনো ঈমান যাইব না। আসলে কিন্তু এমন নয়। ঈমান হলো বিশ্বাসের নাম। বিশ্বাসের মধ্যে যদি হেরফের হয়ে যায়, বিশ্বাসের মধ্যে যদি এদিক সেদিক হয়ে যায়, তাহলে ঈমান চলে যাবে। যেমন ভালো করে মুখস্থ করে রাখতে হবে। এক নম্বরে ঈমান আনার জন্য শর্ত হলো আমানতু বিল্লাহ। আমরা আল্লাহর উপরে ঈমান আনছি। আমরা কি ঈমান আনার জন্য কি বলে? আমরা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করেছি। এইটা বলার অর্থ হলো আল্লাহ তাআলার উপরে 4 ধরনের ঈমান থাকতে হবে। বলেন কয় ধরনের? 4 ধরনের বিশ্বাস আল্লাহ তাআলার প্রতি থাকতে হবে। এর মধ্যে থেকে যদি কোনো একটা ছুইটা যায়, তাহলে ঈমান চলে যাবে। 1 নম্বর, আল্লাহ তাআলা যে আছেন, অস্তিত্বে, আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী হতে হবে। আল্লাহ তাআলার কিসে? অস্তিত্বে বিশ্বাসী হতে হবে। আমাদের মুফতি আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বারাকাতুহু একটা ঘটনা শুনাইছেন। ওনার মসজিদের মধ্যে একেবারে আগের কাতারে জুমার দিন 10টার আগে মসজিদে চলে আসে। জুমার দিন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ে। হাজী সাহেব মানুষ, অনেক বড় ব্যবসায়ী, বহুত টাকা পয়সার মালিক, আবার খুব দিনদার। কিন্তু তার স্ত্রীর সাথে বনিবনাত হয় না কোনো কারণে। বউ সাওয়াল মেয়ের সাথে তার বিশাল গ্যাঞ্জাম। একদিন হুজুর হঠাৎ করে বলতেছে হুজুরের কাছে যে হুজুর, আমার মনে হয় যে আল্লাহ খোদা বলতে কিছু নাই, দূর আমি মানি না। নাউজুবিল্লাহ কোন, আর হুজুর কোন নাউজুবিল্লাহ। কয় কেন নাউজুবিল্লাহ এই কথা কোন কেন? কয় আমি এত বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ি, আমি এত বছর ধরে তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ি, দান সদকা কত কিছু না করি, আমার কথা তো আল্লাহ শুনে না। আল্লাহ যদি শাক্ত তাহলে অবশ্যই এর একটা বিহিত করতো। কই ওরাই তো জিতা দিতেছে, আমি তো সবসময় ঠকে দিতেছি। আপনারা বলেন এই কথা বললে তার ঈমান আছে না গেছে? এই লোকটা বেঈমান হয়ে গেছে। কেন? রাগের চোটেও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। আপনারা জানেন এক সময় এমন অবস্থাটা হয়েছিল, আফগানিস্তানের উপরে যখন আক্রমণ হয়েছিল, এখনো ফিলিস্তিনের উপরে যে আক্রমণ চলতেছে, প্রতিদিন মুসলমান মুমিন ইমানদার বাচ্চাগুলাকে মাইরা ফেলাইতেছে। অনেক মানুষ এই দৃশ্যগুলা দেখে, নামাজি ব্যক্তিও বলে ফেলায়, আল্লাহ কি এইগুলা সহি দেখে না? আল্লাহ তাআলা কি এগুলোর কোনো প্রতিকার নিবে না? এগুলা বলে ফেলে। অথচ এই সব কথাগুলি যখন বলবে, আল্লাহ তাআলার প্রতি কুৎসারোপ করা হবে। আল্লাহ তাআলার উপরে যখন কুৎসা রটনা করবে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে দেখছেন নামাজ পড়লো কিন্তু তার কি নাই? ঈমান নাই। এবার আসেন তাহলে মুমিনের উপরে মুসিবত কেন আসে? মুমিনের উপরে মুসিবত কেন আসে? আল্লাহ তাআলা বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দেখেন আমরা এই যে মাটির কড়ই কিনে আনি না অনেক সময় রুটি মুটি ছেকার জন্য, মাটির কড়ই, মাটির পাতিল, জানেন না? এটা বাজার থেকে কেনার সময় কি করে, এক হাতে নিয়ে আর এক হাতে 5 হাতে থাবুড় দেয়। কথা কান ঠিক না বেটি? থাবড়াইতে থাকে, থাবড়ায় আবার কখনো কুট্টি লাঠি দিয়ে বাড়ি দেয়। হ্যাঁ, কেন? চেক করে বাইরে থাবড়ায়া চেক করে দেখে কেন করে কিনা, ফাটা আছে কিনা এটা চেক করে দেখে। কারণ ফাটা যদি থাকে তাহলে তার দাম নাই। পকেট থেকে 50 টাকা দিয়া একটা কলসি কিনতে গেলে যদি থাবড়ায়া পিটায়া চেক করে নেয়, আল্লাহ তাআলা একজন
ন্যূনতম ইমানদার সামান্য পরিমাণ ইমান যার আছে তাকে এই দুনিয়ার 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত দান করবেন। তাহলে এই ইমানদার কি আল্লাহ তাআলা পরীক্ষা করবেন কিনা? আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন। এই কথা আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। কখনো শত্রুর ভয় দেখায়া, কখনো দারিদ্রতা চাপায়া দিয়া, কখনো সম্পদ নষ্ট করে ফেলায়া, ধান পাইকা গেছে কাইটা বাড়িতে নিয়ে আসবি, আল্লাহ তাআলা শিল দিয়া সবগুলারে বিছায়া ফলাইছে। আল্লাহ বলেন, আমি তোমাদের সম্পদ নষ্ট কইরা তোমাদেরকে পরীক্ষা করব, তোমাদের সুস্থ সবল মানুষগুলাকে ক্ষতির সাধন করা তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষায় যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে, তাইলে আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য শুভ সংবাদ। যারা ধৈর্য ধরবে তাদের জন্য বিপদ একটু আসলেই আল্লাহর গালিন শুরু করে দেয়, তাহলে তার ঈমান চলে যাবে। তাহলে 2 নাম্বার, 1 নাম্বার বললাম আল্লাহ তাআলা আছেন এই বিশ্বাস করতে হবে। 2 নাম্বার আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা এক এবং তিনি একক। এক মানে আল্লাহ তাআলা 2 জন নয়, যেমন ইহুদিরা আল্লাহ 2 জন মনে করে। আল্লাহ তাআলা 3 জন নয়, যেমন খ্রিস্টানরা আল্লাহ 3 জন মনে করে। আবার আল্লাহ একক, এর মানে হলো আল্লাহ তাআলার যত গুণ আছে তার জাতের মধ্যেও কেউ শরীক নাই, তার যত গুণাগুণ আছে এই গুণের মধ্যেও কেউ শরীক নাই। এই বিশ্বাস করতে হবে যে আল্লাহ যেমন একজন, তার গুণাগুণ, তার যে গুণ আছে ওই গুণগুলোও একক, এর কোনো ফটোকপি নাই, এর মধ্যে কোনো ব্যক্তি শরীক নাই, এর মধ্যে কোনো ব্যক্তি শরীক নাই। এবার যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জাতের সাথে কাউকে শরীক করে, তাহলে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ তাআলার সিফাতের সাথে যদি কাউকে শরীক করে, তাহলে তার ঈমান চলে যাবে। এবার উদাহরণ নেন কেমন করে ঈমান চলে যায়। যেমন আল্লাহ তাআলার একটা গুণ হলো গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলা জানেন। বলেন তো দেখি, গায়েবের ইলম একমাত্র কে জানেন? গায়েবের ইলম একমাত্র আল্লাহ তাআলা জানেন, আর কেউ এই ইলমের অধিকারী নয়। এবার যদি কোনো ব্যক্তি কোনো পীরের কাছে মুরিদ হইতে যায়, পীরের কাছে মুরিদ হয়, কয় ভালো কথা, হক্কানি আলেমের কাছে, হক পীরের কাছে মুরিদ হওয়া যায়। কিন্তু পীরের কাছে মুরিদ হওয়ার পরে বাড়িতে আসবার সময় হাতের মধ্যে হাত রাইখা মুসাফা করে আর বলে, আমি চলে যেতেছি, আমার দিকে খেয়াল রাখেন। চিন্তা করছেন কি হয়েছে বেজালটা? আসার সময় কয়, হুজুর আমি চলে যেতেছি, আমার দিকে একটু খেয়াল টেয়াল রাখেন। বেজাল এই জায়গা বাজাইছে, কারণ তার বিশ্বাস হলো আমি উনার গাছের সাথে নৌকা বাইন্ধে দিছি, আমি তার হাতে আমার নিজেকে সুপর্দ করেছি। এবার আমি যেখানে যাই সামনে থাকলেও তিনি আমার খবর রাখেন, আমি যখন কোথাও চলে যাব তাও তিনি আমার খবর রাখেন। গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা রাখে। এবার যখন পীরের প্রতি এই বিশ্বাস করেছে যে আমি যেখানে যাই আমার শায়েখ আমার খবর রাখেন, এই ইলমটা একমাত্র আল্লাহ তাআলার আছে। এবার যখন এই ইলমের মধ্যে মানুষকে শরীক করে ফেলাইছে, তো সাথে সাথে তার ঈমান চলে গেছে। নাউজুবিল্লাহ কোন। আপনারা চিন্তা করে দেখেন এই রোগ আমাদের মধ্যে ঢুকছে না ঢোকে নাই? বহুত আছে। আপনি আরো একটা উদাহরণ নেন, আরো দেখবেন অনেক মানুষ আছে বিভিন্ন অঞ্চলের মধ্যে, ফকির আছে,
ফকির আর বলে আবার 12টে বোঝেন না? হ্যাঁ, ওর গাড়ি জেন আসে জেন, হ্যাঁ ওজন হইছে কয় বিভিন্ন অঞ্চলে কয় ওজন হইছে ওজন। এই ব্যাপারে জম্মের মহিলারা পারিছে তা, এইগুলার ব্যাপারে তা মহিলারা আছে তা। হ্যাঁ, এই যে এই 12টার লোকগুলার কাছে মুসলমানেরা তার কাছে যায় হাত দেখায় আবার নালিশ ধরে, এটাকে কয় নালিশ ধরা, কি কয় নালিশ ধরে, যায়া বলে আমার হাত দেখেন তো, আমি ইটালি যাওয়ার জন্য টাকা দিব 14 লাখ, মারের টাইর খামনিকে একটু দেখে দেন, আমি অমুক কাজে হাত দিতে যেতেছি, আমার কোনো বেজাল কুজাল আসেনি, একটু দেখে দেন। এই যে সে বিশ্বাস করেছে তার কাঁধের উপরে জিন সওয়ার হয়েছে, এই জিনগুলা ভবিষ্যতের এলেম রাখে, এই নিয়াত কইরা এই বিশ্বাস কইরা যখন কারো কাছে নিজের হাত, গণকের কাছে যখন নিজের হাত দেখাইতে গেছে, শুধুমাত্র হাত দেখায় নাই, বরং ঈমান বাতিল হয়ে গেছে। এই কাজ করবার পর থেকে, এই কাজ করবার আগে যত ইবাদত বন্দেগী করেছিল সব বন্দেগী গুলা বাতিল হয়ে গেছে। এই কাজ করবার পরে তওবা করার আগ পর্যন্ত, নতুন করে মুসলমান হওয়ার আগ পর্যন্ত যত বন্দেগী করবে একটাও আর ইবাদতের খাতায় জমা হবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন এইগুলা শিখা কি ফরজ না? এইগুলা তো শিখা ফরজে আইন। এই জন্যই তো আল্লাহর রাসূল বলেছেন তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সমস্ত মুসলমান পুরুষ হোক আর নারী হোক সবার জন্য ইলম শিখা ফরজ। কারণ যার ইলম নাই তার ঈমানের মধ্যে ভেজাল, যার ইলম নাই তার আমলের মধ্যে ভেজাল, যার ইলম নাই ওর বিবাহ শাদীর মধ্যেও ভেজাল, সব জায়গায় ভেজাল হয়ে যাবে যদি ইলম না থাকে। কি না থাকে? ইলম যদি না থাকে তাহলে আল্লাহ তাআলার প্রতি কেমন বিশ্বাস রাখতে হবে বলতেছিলাম। 3 নাম্বার, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে তিনি সকল দোষ থেকে মুক্ত। তিনি তানজিহে বারি তাআলা বলে এটাকে, আল্লাহ তাআলা সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত। মানে আল্লাহ তাআলা যাকে অ্যাক্সিডেন্ট করে পঙ্গু করে দিয়েছেন ওটা তার ভালোর জন্য করেছেন। আল্লাহ তাআলা বৃষ্টি দিতেছেন তো ভালোর জন্য দিয়েছেন, বৃষ্টি থামায় দিয়েছেন তো ভালোর জন্য দিয়েছেন। আল্লাহ তাআলা যা কিছু করেন সব কিছু কল্যাণের জন্য করেন। আল্লাহ কোনো কাজ অকল্যাণ করেন না। আল্লাহ সব দোষ থেকে মুক্ত, এই বিশ্বাস রাখতে হবে। এই জায়গায় কিন্তু মহিলাদের ঈমান চলে যায়। অধিকাংশ মানুষ, অধিকাংশ নারী কাল কিয়ামতের ময়দানে যারা ধরা খায় যাবে জবানের কারণে, নারীরা বেশি জাহান্নামে যাবে। কারণ নারীদের জবানের কোনো ব্যালেন্স নাই, কি নাই? মহিলাদের জবানের কোনো ব্যালেন্স নাই, যা খুশি তাই মুখ দিয়ে উচ্চারণ করে ফেলায়। আবার মহিলাদের মধ্যে এলেম কালাম কম, এই জন্য তাদের ঈমানও খুব দ্রুত ভাঙা যায়। আপনি উদাহরণ নেন, দেখবেন যদি কোনো নারীর মুরগি মরে গেছে, মনে করেন বিয়ারামে ধরছে মুরগি রে, ধরে না মুরগির বিয়ারাম হইছে, এখন মহিলার রাগের ঠেলাই কইতাছে দেখছো ওই বাড়িতে খুব বড় মুরগি, ও উনি সই দেয় না, আমি এবার একটা মুরগি কিনছি না, এইটারই খালি রোগ দিল। এমন আছে না নাই? ছেলে সন্তান মনে করেন বিয়ার 15-20 বছর পর একটা ছেলে হইছে, ওইটার হইছে জ্বর। এখন মহিলাই কয় হ এত বছর পর্যন্ত কান্দা কান্দা একটা চাওয়াল আনছি, উনি জ্বর দিয়ে থাকে খালি আগাম করে। নাউজুবিল্লাহ বলেন। এই মন্তব্য যখন করবে, যেই মুহূর্তে এই মন্তব্য করবে সাথে সাথে তার ঈমান চলে যাবে। বলেন নাউজুবিল্লাহ। ঈমান চলে যাবে। চিন্তা করে দেখছেন, কথা বলছে অল্প একটু কিন্তু ঈমানের লাইসেন্স বাতিল হয়ে গেছে। এই জন্যই তো ইলম শিখা ফরজ।
কারণ যার ইলম নাই তার ইমানের গ্যারান্টি নাই। সড়কের মধ্যে লেখা রাখে, সড়কের একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, কিন্তু আসল কথা হলো ইমানের একটি দুর্ঘটনা অনন্তকালের কান্না, অনন্তকালের কান্না। এই জন্য বাইরে ইমানের ইলম শিখা সকল পুরুষ এবং নারীর জন্য ইলম শিখা ফরজ। ইমান ভাঙা যাবে যদি ইলম না থাকে। আপনারা দেখবেন অনেক সময় বৃষ্টির দিন যখন হয় বৃষ্টি হয় না, কিন্তু যখন শীতের দিন চলে আসে আল্লাহ তাআলা বৃষ্টি দিয়া একেবারে ভিজায় দেন, হয় না এমন? দেখবেন অনেক মুরব্বীরা বলে ফেলায় কামের সময় বৃষ্টির খবর নাই, এখন বৃষ্টির দরকার নাই, আল্লাহ বৃষ্টি দিয়ে দিছে। নাউজুবিল্লাহ বইলাও ফেলায়, অনেক সময় রাগের চোটে বইলা ফেলায় আল্লাহ খালি ইদানিং আকাম করে। নাউজুবিল্লাহ এই মন্তব্য যখন করবে সে যদি নামাজিও হয় তাহলেও তার ইমান চলে যাবে। ওরে যদি হজ করায়া নিয়ে আসা হয় ইমান চলে যাবে, কারণ সে আল্লাহ তাআলাকে আল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করেছে, তার ইমান থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে। আল্লাহ তাআলা যা বলেছেন সব সঠিক বলেছেন, এটাও বিশ্বাস করতে হবে যে আল্লাহ তাআলা যা বলেছেন সব সঠিক বলেছেন, একটাও বেঠিক বলেন নাই। এটা ঈমান আনা জরুরি, ঈমানের জন্য এটা এই কথাটা বিশ্বাস করা জরুরি। কিন্তু এই জায়গায়ও দেখবেন অনেক নারী ধরা খায়া যায়। যেমন একটা উদাহরণ নেন, কুরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমাদের জন্য যতই পছন্দ হয়, সক্ষমতা যদি থাকে তাহলে 2টা 3টা 4টে বিয়ে করতে পারো। এই কথা কে বলছেন? জোরে কন্যাকে ভয় পায় নাকি যে হুজুরির কাছ থেকে ওয়াজ শুনেছো 4 বিয়ে করা যায়, আসো তোমার জন্মের করাই? হ্যাঁ, এ মিয়া সক্ষমতা থাকতে হবে, শারীরিক সক্ষমতা থাকতে হবে, অর্থনৈতিক সক্ষমতা থাকতে হবে, সবগুলারে। এগুলো তো ঝগড়া করবে, আবার মেন্টালিটি এমন সক্ষমতাও থাকতে হবে যে সবগুলারে মিলে মিশে চলতে পারে, তাইলেই কেবল 4 বিয়ে করতে পারবে। আমাদের অবস্থা একটা রাখতেই তো মিয়া অবস্থা খারাপ, ওর গুতায় ঘরে ঢা যায় না, জুনজালের পরে জুনজাল, কি বলেন আপনারা? তাহলে যদি কোনো ব্যক্তি 4 বিয়ে না করে তার কিন্তু ঈমান যাইব না, ঈমান হারাসি হবে না। কিন্তু নারীর মধ্যে দেখবেন অনেকেই বইলা ফেলায় আল্লাহ যা বলছে সবই ভালো লাগে, কিন্তু স্বামীরে যে 4 বিয়ে করতে বলছেন এটা ভালো লাগে না। এটা কেমন কথা? আমার স্বামীকে 4টা পর্যন্ত বিয়ে করবার জন্য পারমিশন দিল, এ আবার কেমন কথা? এত আমার ভালো লাগে না। কই এই মন্তব্য যদি করে, মন্তব্যেরও দরকার নাই, এটা যদি অন্তরের মধ্যে লালন পালন করে আর বিশ্বাস যদি তার দিমাগের মধ্যে বসে যায়, তাহলে এই নারী মুখে কিছু না বললেও সে বেঈমান হয়ে যাবে। চিন্তা করছেন? এই জন্যই তো হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের হাদিস পাওয়া যায়, একটা সময় এমন আসবে মসজিদের সামনের কাতার থেকে নিয়ে পিছনের কাতার পর্যন্ত নামাজি দিয়া মসজিদ বইরা যাবে, কিন্তু সবগুলা বেঈমান, একটা ঈমানদার না। চিন্তা করছেন? একটা সময় এমন আসবে যখন হাতের মধ্যে জ্বলন্ত কয়লা ধরে রাখাটা যতটা কষ্টকর, তার চাইতে ঈমান রাখাটা কষ্টকর হয়ে যাবে। মানুষের ঈমান কখন কোন দিক দিয়া চলে যাবে কেউ বুঝতেই পারবে না। আমরা তো মনে করেছি দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে তো ঈমান আছে। না না, এমন নয়। এমনও হইতে পারে একজন হজ করেছে কিন্তু তার ঈমান নাই, এমনও হইতে পারে একজন নামাজি কিন্তু তার ঈমান নাই, এমনও হইতে পারে একজন রোজাদার কিন্তু তার ঈমান নাই। নাউজুবিল্লাহ বলেন। মনে থাকবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ মনে থাকবে তো? আরো শুনেন, আরে ঈমান ভাঙার যতগুলি কারণ আছে এর মধ্যে অন্যতম আরো একটা কারণ হলো আল্লাহ তাআলা যে কাজগুলা হারাম করেছেন, আল্লাহর কোন কাজ হারাম কাজকে হালাল মনে করা। কি করা? কোন হারাম কাজকে হালাল মনে করা।
হারাম কাজ যদি কোনো ব্যক্তি করে, হারাম কাজকে হারাম যদি কোনো ব্যক্তি মনে করে, হারাম মনে কইরেই করে, তাইলে সে গুনাহগার হবে কিন্তু বেঈমান হবে না। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো একটা হারাম কাজকে যদি হালাল মনে করে, তাইলে তার ঈমান থাকবে না। যেমন একটা উদাহরণ নেন, মহিলারা দেখবেন কেউ বিয়ে শাদী করে নিয়ে আসলে তার বউ দেখবার জন্য যায়, হাজুর দিয়ে যায়, আছে না? ভালো কথা, বিয়ে করে আনছে, এ বেড়া আবার যায় না, কিন্তু মহিলারা যাইতে পারে, বউ দেখতে গিয়েছে, দেখছে, কিন্তু আইসা কি করে জানেন? বউটাও দেখে আইসা মন্তব্য করে, আও সিউয়া কি আনছে, এটি খাড়ো, আয় হায় জানছে ওদি কিরিম সুন্দরী, মাথায় চুল নাই রে, আহারে ও চোখ না চুলে ছিল, এ কি দে দেই আনলো। এগুলো শুনছেন আপনারা? মহিলারা কিন্তু এইসব বাজে মন্তব্য করার বাড়ি চেতা, জন্মেছে তা। এই যে মন্তব্যগুলা করেছে, প্রত্যেকটা মন্তব্য আলাদা আলাদা একটা কবিরা গুনাহ, নাউজুবিল্লাহ কোন। এগুলো হলো গীবত, এগুলো হলো গীবত। আল্লাহর রাসূল বলেন, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করাটা জিনার চাইতেও ভয়ঙ্কর গুনাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ তাআলা বলেন, তোমরা কেউ একজন আরেকজনের অগোচরে তার সমালোচনা করবা না। যদি কেউ অগোচরে সমালোচনা করে, তাহলে সে কেমন যেন মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করে। তোমরা কি কেউ তার মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নাকি? পছন্দ করে? কেউ পছন্দ করে না। এই জন্যই আল্লাহ তাআলা বলেন, খবরদার খবরদার, মানুষের মধ্যে দোষ ভুল এগুলো থাকবে, গুনাহ মানুষ করবেই, গুনাহ করতেই পারে, ভুল ভ্রান্তি মানুষের হতেই পারে, কিন্তু তার অগোচরে এগুলা আলোচনা করা যাবে, অগোচরে এগুলা আলোচনা করা যাবে না। এবার যদি মহিলারা দেখবেন এই কথা বলে ফেলায়, কিসের এত গীবত, আসলে খাটো তাই আমি খাটো বলেছি, আসলে চুল নাই তাই আমি চুল নাই বলেছি, আসলে কিরিম সুন্দরী তাই বলেছি, এতে গুনাহ করার কি আছে, এতে গুনাহগার হওয়ার কি আছে? কয় এই যে মন্তব্য করেছে, গীবত করাটা হলো কবিরা গুনাহ, কিন্তু গুনাহকে গুনাহ না মনে করবার কারণে তার ঈমান চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। এবার একটু আতাই দেখেন কয়জনের ঈমান আছে আর গেছে।